চ্যানেল বৌমার ভেলা। এটা রিয়াদের বাড়ি। আর সকাল হয়ে গেছে, তবু দেখো রিয়া, প্রিয়া, মিনু, বিমল সবাই ঘুমোচ্ছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। কত ভালো দেখতে। আমি এই ছেলেটাকে এবার বিয়ে করবো, তাহলে আমি অমর হয়ে যাব। আমার 7 নম্বর বিয়েটা ওকে তুলে নিয়ে গিয়ে করবো। আরে বন্ধুরা, এটা কি হচ্ছে? এই চুড়েলটা কোথা থেকে চলে এলো? ও মা, দিদি কি বলছো? হ্যাঁ গো, আমি তাই তো সকাল সকাল বেরোলাম। এর মধ্যে অলরেডি তো 5-6 জনকে নেওয়া হয়েই গেছে। আর একজনকে নিয়ে যদি ও বিয়ে করতে পারে ওই চুড়েল, তাহলেই তো অমর হয়ে যাবে। চারিদিকে খুব উৎপাত শুরু করেছে গো। বাবা, এটা তো সত্যি খুব ভয়ের কথা। তাহলে দিদিকে তো জানাতেই হবে, দাদা তো আজকে বাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি যাও, আর মিনুকে, রিয়ার বাবাকে সবাইকে জানাও কথাটা। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু দিদিরা তো এখনো ঘুমোচ্ছে। আমাকে এখনই গিয়ে সাবধান করতে হবে, দাদা জানি যখন তখন বাইরে না বেরিয়ে যায়। হ্যাঁ গো, আমি যাই। বুঝলি তো, গ্রামের আরো সবাইকে খবর দিতে হবে, তাদের খবরটা দিয়ে আসি। আচ্ছা রমা, ঠিক আছে ঠিক আছে। আর এই বলে তো সেবা তো মিলে চলে যায়। আরে এই মিঠাই, এবার কি হবে রে? আমার তো খুবই ভয় করছে। হ্যাঁ মা, কাকা কাকা তো বাড়িতে আছে। হ্যাঁ, তাহলে কি হবে? কাকাইকে ধরে নিয়ে যাবে চুড়েল? না না, একদম না, বিয়ে যেতে দিলেই হবে। একদম এইসব কথা বলিস না, আমাদের সাবধান করতেই হবে। চল ঘরে যাই, ঘরে যাই। হ্যাঁ মা, চলো চলো, ঘরে চলো। আর এই বলে তো শ্যামলী ঘরে চলে আসে। কি করি আর এখন? আমার বাসায় আনতে হবে। ডাকবো কি গো, শুনছো? এই রিয়ার বাবা, শুনছো? ওঠো, কত সকাল হয়ে গেছে। হ্যাঁ মিনু, শোনো না, আর একটু শুতে দাও না। কালকে তো কত রাতে ঘুমিয়েছি, আর একটু ঘুমাই। ঘরে কথা শোনে না, তো এসব একদম সহ্য হয় না। কিন্তু কি করো, ভালো মানুষই করেই তো এখান থেকে নিয়ে যেতে হবে। না গো, এই দেখো না, রিয়া পিয়ার তো এখন খিদেও পেয়ে গেছে। তুমি দুধটা তাড়াতাড়ি করে নিয়ে এসে দাও না, আর তোমাকে আমি চাটাও করে দিচ্ছি এক্ষুনি। উফ, একটু ঘুমিয়েছি, এখন নিজে দরকার বলে কত সুন্দর করে আমাকে ডাকছে। না, তাহলে একটু উঠেই পড়ি, যখন ডাকছে যখন। এবার আমি আমার জাদু করে দিই, বসে নিয়ে চলে আসি। আরে মিনু, বলো, সকাল সকাল আমাকে কি বলছো? কি করতে বলছে বলো? আরে বন্ধুরা, এটা কি হলো? এ তো চুড়েলের বসে চলে এসেছে বিমল। তাহলে এবার কি হবে? আমি তোমার মিনু, তাই না? চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ মিনু, কিন্তু কোথায় যাবো তুমি বলো? আরে অনেক দূরে, এখান থেকে অনেক দূরে চলে যাবো আমরা। অনেক দূর? কিন্তু তুমি এতটা দূরে পায়ে হেঁটে যাবে কি করে? আসো আসো, আমি তোমাকে বরঞ্চ কোলে করে নিয়ে যাই। আমার এসব পছন্দ হয় না, বড্ড অসম্ভব লাগতো না। আরে মিনু, লজ্জা করার কিচ্ছু নেই, তোমাকে কষ্ট করতে হবে না। আর তুমি আমার সামনে এত লজ্জা করছো কেন? তুমি তো আমার বউ নাকি? আসো আসো, তোমাকে আমি বরঞ্চ কোলে করে নিয়ে যাই। তোমার তো পায়ে ব্যথা, তুমি পারবে না অতটা হাঁটতে। মনে হচ্ছে আমার একটু বেশি বয়সে চলে এসেছি। সে যাই হোক, আমার যখন কাজ হয়ে যাচ্ছে, অসুবিধাটা কোথায়? চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আর তারপরে সেই চুড়েলকে নিয়ে তো বিমল বাইরে বেরিয়ে যায়। বাবা বাবা, আমি তো বাবার কাছে ছুবো। যাই, আমি গিয়ে এবার বাবার কাছে ছুই। আরে এটা কি বাবা? বাবা বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও। আরে ওই
চুড়েলটার সাথে বাবা কোথায় চলে যাচ্ছে? আরে বাবা দাঁড়াও দাঁড়াও, বাবা তো দাঁড়ালোই না। মা মা ও মা, ওঠো মা, ও মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। প্রিয়া কি হয়েছে? সকাল সকাল ডাকছিস কেন? মা চুড়েল 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 বাবা নিয়ে গেল, বাবা নিয়ে গেল। কি চুড়েল? কি সব বলছিস? কি বলছিস তুই? মা ওই দেখো ওই দেখো ওই দেখো, একটা চুড়েল বাবাকে নিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, তাহলে কালকে আমি যে কথাগুলো শুনছিলাম সেগুলোই কি সত্যি নাকি? না না, যে করেই হোক তোর বাবাকে বাঁচাতেই হবে। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ প্রিয়া চো চো তাড়াতাড়ি চো। তারপরে তো মিনু বাইরে চলে আসে। কি গো দাঁড়াও। চলো মিনু চলো, কত দূর বলো আমাকে যেতে হয় বলো, আমি তোমাকে তত দূরই কোলে করে নিয়ে যাবো। আরে কি গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? এই যে আমি মিনু। আরে কে আপনি? আপনি কে বলছেন যে আমাকে দাঁড়াতে? আপনি কে হন আমার? আরে তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ রিয়ার বাবা, আমি মিনু, আমি রিয়ার মা। তুমি আমাকে চিনতে পারছো না? মিনু? এই তো মিনু তো আমার সামনেখানে আছে। তুমি করতে গেলে মিনু? কি বলছো উল্টো পাল্টা তুমি সব? এসব তুমি কি বলছো? হ্যাঁ ওটা তো একটা চুড়েল, আর তুমি এই চুড়েলের সাথে কোথায় যাচ্ছ? হ্যাঁ তোমার কি বুদ্ধি শুদ্ধি সব গেল নাকি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। চলো চলো ঘরে চলো। কি আপনার মনে হয় কথা ভুল হচ্ছে। আমার মিনুকে আপনি কিসের বলছেন যে চুড়েল? আপনি কি হন এইসব বলার জন্য? আরে আমি তো মিনু, তুমি কি বলছো? এই চুড়েলটাকে দেখেও তুমি চিনতে পারছো না, আর আমাকেও তুমি চিনতে ভুল করছো। কি হয়েছে নাকি তোমার? আরে মিনু, ভুলে যাও এবার, ভুলে যাও তোমার বিমলকে। এবার থেকে আমি বিমলের মিনু, এখান থেকে চলে যাও, ভুলে যা। কেউ কেউ দেরি হয়ে যাচ্ছে তো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কি মাঝখানে আমাদেরকে যে বাধা দিল ভগবান জানে, কি সব উল্টো পাল্টা বলছে। চলো চলো, আমি বরঞ্চ তোমাকে কোলে করে নিয়ে যাই, আমার কোলে এসো। বাবা বাবা তুমি কি করছো বাবা? হ্যাঁ আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? যাবে না বাবা, যাবে না, এই চুড়েলটার সাথে কোথাও যেও না বাবা। এই আবার বাচ্চা মেয়েটাকে আমাকে ঠেকাচ্ছে। এই বাচ্চা মেয়ে, যা এখান থেকে। তুই কে রে? তুই আমাকে যে বাবা বলছিস? তুমি আমাকে চিনতে পারছো না, তুমি খুব মজা। মা দেখো বাবা আমাকেও চিনতে পারছে না। হ্যাঁ রে প্রিয়া, কি করি বলতো? মনে হচ্ছে ওই চুড়েলটা তোর বাবাকে বশ করে ফেলেছে। কি যে আমি এখন করি আমি কিচ্ছু ভেবেই পাচ্ছি না। চলো চলো। হ্যাঁ হ্যাঁ মিনু মিনু চলো চলো, আমাদের দেরি যাচ্ছে, চলো। আর তখনই সামনে শ্যামলী চলে আসে। আরে মনে হচ্ছে এই চুড়েলটা তো দাদাভাইকে একদম বয়স করে নিয়েছে। না না, যে করেই হোক দাদাভাইকে আমাকে বাঁচাতেই হবে। এই চুড়েল, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ আমাদের দাদাভাইকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? কোথাও যেতে দেবো না তোকে, তাড়াতাড়ি আমার দাদাকে ছেড়ে দে বলছি। তুই আমার ঘেরে কোথা থেকে এনে দেয়? হ্যাঁ কেন আমাদের মাঝখানে আসিস? আমার রাস্তা আটখানি কেন? তোকে কিন্তু আমি ছাড়বো না। সরে যা বলি, সরে যা এখান থেকে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। কি গো চলো না, এখান থেকে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, তো তাড়াতাড়ি করে চলো। দাদা দাদা, এটা তো একটা চুড়েল, আর তুমি কি এর বসে চলে এসছো? তুমি বুঝতে পারছো না যে চুড়েল তোমাকে নিয়ে যাচ্ছে? দাদা? কে দাদা? আপনি কাকে বলছেন দাদা? দাদা আমি তো কারোর দাদা নই। এ মিনু কি বলছে এ? আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, আমি ওর মাথাটা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ তুই তুই আমার মাথা কি ঠিক করবি? তুই এখান থেকে যাবি, তাহলে আমি কিন্তু তোর ব্যাপারে সব কিছু জানি। যাবো তোর কবরে গিয়ে এক্ষুনি আগুন লাগিয়ে দেব। আমি জানি কিন্তু তোর কবরে যদি আগুন লাগিয়ে দিই তাহলে তুই এখনই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, তুই তো ভস্ম হয়ে উড়ে যাবি। যা এখান থেকে, চলে যা। আমার ব্যাপারে যদি কিছু জানে নাকি? না না, ভয় পেলে হবে না। আরে কি বলিস তুই? ছাড়বো না আমি তোকে, ছাড়বো না, দেখে নেবো। যা এখান থেকে বলছি। কি সব বাজে কথা বলছিস? কি বাজে কথা? আমি কোনো বাজে কথা বলছি না। আমি কিন্তু যা বলছি আমি তাই করে ছাড়বো। যাবো নাকি তোর কবরস্থানে আর কি আগুনটা লাগিয়ে দিয়ে আসবো নাকি? তারপরে দেখছি তুই কাকে কি করিস। জানে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কিন্তু আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমি ওকে
ওকেই বিয়ে করবো। ওকে বিয়ে করে 7 নম্বর বিয়েটা কমপ্লিট করে ফেলবো, আর আমি অমর হয়ে যাবো। যা বলছে এখান থেকে, যা। আর তারপরে তো বিমল মাথা ঘুরে পড়ে যায়। আরে এই শ্যামলী, শ্যামলী তোমার দাদার আবার কি হলো? বাবা বাবা তোমার কি হলো? আরে দিদি ভয় পেও না, আসলে ওই চুড়েলের সব বশ কেটে গেল তো, ওর জন্যই দাদা মনে হয় অজ্ঞান হয়ে গেছে। চলো চলো দাদাকে ঘরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ শ্যামলী চলো চলো। তারপরে তো দুজনা মিলে ধরে বিমলকে ঘরে নিয়ে যেতে থাকে। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।